হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি ব্যবসায় যাইনি, আমার ভ্যানটা নিয়ে চলে যাচ্ছি মেহেরপুর পল্লী বিদ্যুৎ অফিসে। তো ওখানে আমার কাজ আছে একটু পল্লী বিদ্যুৎ অফিসে, তো এই জন্য চলে যাচ্ছি আমি আর পিজির তো আমার ফ্রেন্ড আবার আমার বউর বড় ভাই। তো ওখান থেকে দেখি কি করা যায়। তো যেতে যেতে দেখলাম আমাদের গ্রামের ছেলে পিলে ওরা ছটাঙ্গাতে স্কুলে যাবে, তো ওদেরকে আবার ভ্যানে তুলে নিলাম। তুলে নিয়ে আবার আমি আজকে কোথায় কোথায় ঘুরি এবং কিভাবে আজকে দিনটা কাটাই। তো আমি প্রথমে বাড়ি থেকে চলে গেলাম আমঝুপি থেকে চলে গেলাম উত্তরপাড়ায় যে ওমেন দিয়ে আবার চলে গেলাম মদনাই থেকে আমি আবার চলে গেলাম বসন্তপুর যে আমি আবার হাইওয়ে উঠে পড়লাম মেহেরপুর শহরের ভিতরে। তো দেখতেছে না শহরের বিল্ডিং গুলাকে আমি দেখাচ্ছি, এই যে এখানে হচ্ছে প্রবাসী অফিস। তো এটা আপনাদেরকে আমি দেখালাম। সামনে কিন্তু একটা ভাইরাল দৃশ্য আছে, সেটা আপনারা হয়তো টিকটক ফেসবুকে দেখেছিলেন মেহেরপুর জেলার। তো এখান থেকে আমি আর একটুখানা গেলে হয়তো সেই কাশফুল বাগানটাকে দেখতে পাবো। তো কাশফুল বাগানটাকে আমি দেখতে পাবো আর আপনাদেরকেও দেখাবো। এই যে সেই বিল্ডিংটা মেহেরপুর জেলার ভাইরাল বিল্ডিং, আর এখানে আমরা একটু দেখলাম, ঘুরলাম, ভিডিও করলাম। তো এখান থেকে এই যে সেই কাশফুল বাগানটা, এই কাশফুল এখানে আর কদিন পরে কিন্তু অনেক লোকজন থাকবে, এই জায়গায় দেখতে আসবে, ঘুরতে আসবে। আমরাও সিজনের সময় ঘুরতে আসি, এগুলা দেখি। তো এগুলা দেখতে ভালো লাগে, অনেক লোকজন থাকে, টিকটক করে, ভিডিও করে। তো আমরাও এভাবে এখানে আসি, সময় কাটাই। তো আমি আবার আপনাদের সাথে কথা বলতে বলতে ভগর করতে করতে প্রায় পৌঁছে গেলাম পল্লী বিদ্যুতের গেটের সামনে। তো গেটের সামনে এখানে ঢুকে পড়লাম, ঢুকে এখানে ভ্যানটা রেখে দিলাম। ভ্যানটা রেখে দেওয়ার পরে আমি চলে গেলাম ভেতরে যেয়ে দেখি অনেক লোকজন সিরিয়ালে আছে, আমাকেও এখানে বসতে হবে। তো আমিও সিরিয়ালে দাঁড়িয়ে গেলাম, এখানে পিজির আবার দাঁড়িয়ে সিরিয়াল নিচ্ছে। তো আমি এখানে বসে একটু ভিডিও করলাম, সিঁড়ি বয়ে নামলাম, উঠলাম, সময় কাটাচ্ছি আর কি। তো অনেক সময় ধরে আবার ভালো লাগতেছিল না, তাই আবার বাইরে আসলাম। বাইরে এসে এগুলাকে সুন্দর করে ভিডিও করলাম, দেখালাম আপনাদেরকে। অনেক তার, নতুন পার্স পাতি পল্লী বিদ্যুতে এগুলো এখানে রেখে দিয়েছে। আমি চিন্তা করতেছি যে এগুলা বৃষ্টিতে ভিজলে সমস্যা হয় না। এই যে ট্রান্সমিটার গুলা অনেক পুরনো ট্রান্সমিটার এখানে রেখে দিয়েছে, তো এগুলা কি বৃষ্টিতে ভিজলে নষ্ট হয় না। তো এগুলা দেখার পর আমি আবার ভেতরে চলে আসলাম, গরম লাগতেছিল। তো আবার এখানে এসে বসে আমি আর পিজির একসাথে দিয়ে দেখছিলাম, মোবাইল ফোন দেখছিলাম, মোবাইল ফোনের ক্যামেরা কার কোনটা ভালো হয়। তো দুইজনে এভাবে আড্ডা দিচ্ছিলাম, আর কি করছিলাম, একসাথে গল্প গুজব করলাম অনেকক্ষণ। তো এখানে বসে সময় কাটতেছিল না। তো একজন তখনই এসে আবার বলল যে আপনাদের কাজ হয়ে গেছে, আপনারা থাকলেও চলবে, না থাকলেও চলবে। তো আমি আবার বললাম তাহলে চলে যাই, এখানে বসে থেকে আর লাভ নেই। তো আসার পরে আমাদের মেহেরপুর জেলার নাম করা হোটেল ইয়ারুল মামার হোটেলে ঢুকে পড়লাম। তো এখানে আবার মাংস দিয়ে 4টে ভাত খাওয়া দাওয়া করলাম, যেহেতু দুপুর পার হয়ে গেছে, 2টা বাজে প্রায়। অনেক খিদা লেগে গেছিল আমার, আমি বসে থাকতে পারতেছিলাম না। তো এখানে খুব সুন্দর রান্না করে ইয়ারুল মামার হোটেলে। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন, মেহেরপুর জেলা কলেজ মোড়ে একদম ইয়ারুল মামার হোটেল। তো আমরা খাওয়া দাওয়া শেষ, তো আমরা 420 টাকা খেয়ে ফেলেছি। বিলটা আমার কুটুম দিয়ে দিল, কয় টাকা বিল হয়েছে, 420 টাকা। তো ও বললো তোমাকে দিতে হবে না, আমি এই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, বাড়ি চলে আসছিলাম এখনই। তো বাড়ি যেতে যেতে একটু আবার ভিডিও করলাম। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এখানেই শেষ।